ওয়েলকাম টু ফিউচার আয়ুর্বেদা বেঙ্গলি। এখন আম খেয়েও আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে, যদি আপনারা মন দিয়ে এই সিক্রেট পদ্ধতিগুলো ফলো করেন। জেনারেলি দেখা গেছে ডায়াবেটিকদের মিষ্টি খেতে প্রচন্ড পছন্দ, কিন্তু কার্বোহাইড্রেট বা সুগারের মাত্রা বেশি থাকায় এটা একটা ডায়াবেটিকের জন্য খুব ডেঞ্জারাস। কিন্তু মিষ্টি ফলের ব্যাপারটা একটু আলাদা বা ট্রিকি। মিষ্টি ফলে ফ্রুক্টোজ বা ন্যাচারাল সুগারের কন্টেন্ট অনেকটাই বেশি, যার কারণে ব্লাড সুগার লেভেল বৃদ্ধি বা স্পাইক দেখা যায়। কিন্তু আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন, তাহলে আপনারা নিশ্চিন্তে আম কিংবা যে কোনো মিষ্টি ফল খেতে পারেন। আম শুধু একটা মিষ্টি ফল নয়, আমের মধ্যে অনেক এসেনশিয়াল নিউট্রিয়েন্টস রয়েছে, যেমন ভিটামিন সি, যেটা আপনাদের ইমিউনিটিকে বাড়াবে, ভিটামিন এ, যেটা চোখ আর স্কিনের জন্য ভালো। আমের মধ্যে ম্যানজিফেরিন রয়েছে, যেটাকে সুপার অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়, যেটা সুগারের নেগেটিভ ইফেক্টকে কমায় আর সেলের অক্সিডেটিভ স্ট্রেসকেও কমায়। আমের মধ্যে যে ফাইবার কন্টেন্ট গুলো রয়েছে, সেটা রক্তে গ্লুকোজ অ্যাবজর্পশনকে স্লো ডাউন করে, যার জন্য সুগার স্পাইক বা সুগারের বৃদ্ধিও কমে যায়। এই পদ্ধতিগুলো জানার আগে আপনাদের জেনে নিতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স কি। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটা স্কেল বা মেজারমেন্টের সিস্টেম, যার দ্বারা আপনারা জানতে পারবেন যে যে কোনো কার্বোহাইড্রেট বা মিষ্টি জিনিস খেলে আপনাদের ব্লাড সুগার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এটাকে একটি উদাহরণের মাধ্যমে আমরা জানবো। জলের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 0 বা 0। এর মানে জলের মধ্যে 0 কার্বোহাইড্রেট রয়েছে, যার জন্য জল আপনাদের গ্লুকোজ স্পাইক বা গ্লুকোজের বৃদ্ধি ব্লাডে করাবে না। কিন্তু পিওর সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100 বা 100, যার কারণে হট করে এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্লাড সুগার লেভেল স্পাইক বা বৃদ্ধি দেখা যাবে, যেটা একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব ডেঞ্জারাস। এবার চলে এসেছি ভিডিওর মেন পার্টে, যে কোন পদ্ধতিতে আপনারা আম খাবেন যাতে আপনাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার 1, পোর্শন কন্ট্রোল বা লিমিটে খাওয়া। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রতিটি মানুষের প্রকৃতি আলাদা। সেম কোয়ান্টিটির আম খেলে একটা মানুষের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে, আবার সেম কোয়ান্টিটির আম খেলে আরেকটা মানুষের ব্লাড সুগার লেভেল বৃদ্ধি দেখা যায়। তার জন্য আপনারা হাফ কাপ আম মানে 70 to 80 গ্রাম বা 70 থেকে 80 গ্রাম আম খাওয়া স্টার্ট করুন। আর আম খাওয়ার পর আপনারা আপনাদের ব্লাড সুগার লেভেলকে চেক করুন। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত আম খাওয়া স্টার্ট করে দেবেন না, কারণ ওষুধও অতিরিক্ত মাত্রায় খেলে সেটা বিষে পরিণত হয়। তাই সব জায়গাতেই ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, আমকে চিবিয়ে খাবেন। ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো জুস খাবেন না, কারণ ম্যাঙ্গো জুসের মধ্যে ফাইবার কন্টেন্ট থাকে না, যার কারণে হট করে আপনাদের ব্লাড সুগার লেভেল বৃদ্ধি পেতে পারে। নাম্বার 3, আম খাওয়ার আগে প্রোটিন বা হেলদি ফ্যাট আপনাদের ডায়েটে বা খাবারে অ্যাড করবেন, যেরকম ভেজানো ছোলা, ছাতু, ডিম, চীনাবাদাম, চিয়া সিডস, অ্যালমন্ড, টক দই ইত্যাদি। এই খাবারগুলো খাওয়ার পর আম খেলে আপনাদের ব্লাড সুগার লেভেল খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে না। নাম্বার 3, সাত সকালে উঠে খালি পেটে আম খাবেন না, তাহলেও হট করে সুগার স্পাইক দেখা দিতে পারে। নাম্বার 4, রাত্রিবেলাও আম খাওয়া অ্যাভয়েড করবেন, কারণ রাত্রিবেলা মেটাবলিজম স্লো ডাউন করে যায়, যার কারণে সকালবেলা ফাস্টিং গ্লুকোজ লেভেল বৃদ্ধি পায়। নাম্বার 5, আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমকে অন্তত 30 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, তারপরে খাবেন। এর কারণে আমের গুঁড়ো বা হেভি নেচারটা রিডিউস হয়, যার কারণে আমটা ডাইজেস্ট করতে ইজি হয়। নাম্বার 6, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, আম খাওয়ার পর 20 থেকে 30 মিনিট যে কোনো ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করবেন। এরকম সেটা ওয়াকিং হতে পারে, সেটা আপনি আপনার বাড়িতে বা বাইরে যেখানে ইচ্ছা করতে পারেন, বা আপনি আপনার ঘরের কাজও করতে পারেন। এতে করে আপনার এক্সেসিভ ক্যালোরি বার্ন হবে আর আপনার গ্লুকোজ স্পাইকও কমবে। আর শেষে খুব ইম্পর্টেন্টলি, প্রতিদিন আম খাওয়ার পর আপনি আপনার ব্লাড সুগার লেভেল চেক করবেন। যদি আপনার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে, তাহলে আস্তে আস্তে আমের কোয়ান্টিটি বাড়াতে পারেন। আর
ওপরের স্টেপগুলো ফলো করার পরও যদি আপনার ব্লাড সুগার লেভেলে বৃদ্ধি দেখা দেয়, তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করুন। আজকের জন্য এতটাই। ধন্যবাদ।